আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব সাধারণ আনসারগণ ফ্রিজ থেকে কিভাবে আনফ্রিজ হবেন সেই বিষয়ে। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সাধারণ আনসারগণ ফ্রিজ থেকে আনফ্রিজ হওয়ার জন্য যে কাজটি করবেন, প্রথমে সেটি হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড, স্মার্ট কার্ড, ট্রেনিং সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট এবং নাগরিকত্ব সনদ অর্থাৎ চেয়ারম্যান সনদ, এই সবগুলো ডকুমেন্টের ফটোকপি সম্ভব হলে মূল কপি সাথে করে নিয়ে যাবেন। এই সকল ডকুমেন্ট আপনারা নিয়ে যাবেন আনসার হেড অফিস অর্থাৎ আনসার হেডকোয়ার্টার্সে। ওখানে যাওয়ার পরে গেটে আপনারা বলবেন যে আমরা ফ্রিজকৃত আনসার, আমরা আনফ্রিজ হওয়ার জন্য আবেদন করতে এসেছি। তো ওনারা আপনাকে একটা ফর্ম দিবে, ওই ফর্মটা যতটুকু সম্ভব নির্ভুলভাবে পূরণ করবেন। তো ওই ফর্মটা পূরণ করে 200 টাকা ফি পেমেন্ট করবেন। তো 200 টাকা ফি পেমেন্ট করবেন, পাশাপাশি আপনার ডকুমেন্ট সহ আবেদন ফর্মটা পূরণ করে ওনাদেরকে সাবমিট করবেন। তো কিছুদিন পরে আপনার মোবাইলে একটা মেসেজ দিবে, ওই মেসেজে মূলত লেখা থাকবে আপনাকে কোন জোনে সাক্ষাৎকার দিতে হবে অথবা কোন জেলা অফিসে সাক্ষাৎকার দিতে হবে। যে জোন বা জেলা অফিসের নাম দেওয়া থাকবে, ওই জোন বা জেলা অফিসে ওই তারিখে ওই সময়ে আপনাকে উপস্থিত থাকতে হবে। তো যাওয়ার সময় আপনাকে সাথে করে, যদি আপনার আন্দোলনে না গিয়ে থাকেন সেক্ষেত্রে ওই দিনের ডিউটি রেজিস্টার এবং হাজিরা খাতার ফটোকপি সাথে করে নিয়ে যাবেন। তো ওখানে যাওয়ার পরে মূলত আপনাকে একটা অঙ্গীকার নাম্বার দেওয়া হবে, ওই অঙ্গীকার নাম্বারটা সুন্দর করে নির্ভুলভাবে পূরণ করবেন। পূরণ করার পরে সাবমিট করবেন, করার পরে আপনি চলে আসবেন। এরপরে কর্তৃপক্ষ যদি মনে করে আপনি নির্দোষ, সেক্ষেত্রে আপনার ফ্রিজ থেকে আনফ্রিজ করে দিবে। তো এই ছিল মূলত তথ্য। তো সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।